ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ওসি ও বিজিবি সদস্যের যোগসাজশে চোরা কারবারি আওয়াল খুন করল সাংবাদিক দীন ইসলামকে। হত্যার ইন্ধনদাতা হিসেবে জড়িত ৩ চোরা কারবারিদের দালাল ভুয়া সাংবাদিক। সীমান্ত চোরাচালানে বিজিবি সদস্য ও কসবা থানার ওসির জড়িত থাকা এবং মাদক ও চোরা কারবার নিয়ে নিয়মিত লেখালেখির কারণেই হন টার্গেট। আগেও হামলার শিকার হন একাধিকবার। জানতেন খুন হবেন, ভিডিওতে ও লিখিতভাবে বলে গেছেন সম্ভাব্য খুনিদের নাম। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে জাহাঙ্গীর আলম সৌরভের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অনুসন্ধানী সাংবাদিক দীন ইসলামকে ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত সাংবাদিকের পরিবার এবং স্থানীয় সূত্রের অভিযোগ, সম্প্রতি তিনি বিজিবি সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরই টার্গেট হয়ে পড়েছেন। পরিবারের বর্ণনা অনুযায়ী কিছুদিন আগে দীন ইসলাম একটি মহিলাকে মাদকসহ আটক করার ভিডিও ফুটেজ ধারণ করছিলেন। অভিযোগ উঠেছে বিজিবির একাধিক সদস্য তার মোবাইল এবং মোটরবাইক ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় কসবার 2 সিনিয়র সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করে। বিজিবির অফিসে ডেকে নিয়ে সাদা কাগজে লিখিত নেওয়া হয়। তবে পরিবার জানাচ্ছে মোবাইল ও মোটরবাইক আজও ফিরে পাওয়া যায়নি। ডালি সাংবাদিক এবং রেজা কুমিল্লার টাইম ব্যাগটাতে কাজ করে, এরা দুজনে এর সাথে জড়িত আছে। আপনার ছেলের মারার পিছনে? আমার ছেলের মারার সবকিছু এরা পরিকল্পনা করছে, রেজা এবং ডালি। নিহত দীন ইসলাম কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালাশ ক্রাইম দৃষ্টি নামে একটি অনুসন্ধানী পেজ পরিচালনা করতেন। মাদক চোরাচালান এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করায় এলাকার একাধিক প্রভাবশালী চক্রের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল তার বাড়ি ঘিরে ফেলে। জীবন বাঁচাতে তিনি ছাদের মাচায় লুকিয়েছিলেন। হামলাকারীরা তাকে সেখান থেকে টেনে নামিয়ে মারধর করে, মুখের জিহ্বা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরে তাকে পার্শ্ববর্তী এলাকায় ফেলে দিয়ে চলে যায়। যান বাঁচানোর জন্য উপরে সে লুকিয়েছিল, ওখান থেকে তাকে যারা সন্ত্রাসী, যারা খনি চক্র ছিল, প্রকাশ্যে দিবালুকে সকাল 10 থেকে 10:30টার মধ্যে, এই সময়টার মধ্যে তাকে এখান থেকে সে যাতে কথা না বলতে পারে, প্রথমে তাকে নামে অর্থাৎ জিহ্বা কেটে ফেলছে, হাত পায়ে রক একটা হয়েছে। পরিবারের দাবি, মাদক চক্র, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা এবং বিজেপি সদস্যদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়েছে। তারা মনে করছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে করা লিখিত অভিযোগ এবং মোবাইল ভিডিওর তথ্যই হত্যার পেছনে প্রাথমিক প্ররোচনা হিসেবে কাজ করেছে। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানিয়েছেন, প্রাথমিকভাবে কয়েকজনকে অভিযুক্ত মনে করা হচ্ছে। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের তথ্য অনুযায়ী নিহতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে হত্যার সঙ্গে এই মামলাগুলোর সরাসরি সম্পর্ক নিশ্চিত নয়। স্থানীয়রা বলছেন, দীন ইসলামের প্রতিবেদনগুলো তার হত্যার মূল কারণ হয়ে থাকতে পারে। হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাংবাদিক সমাজ দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে। মৃত্যুর পরও তার খাতায় লেখা সন্দেহভাজন হামলাকারীদের নাম এবং লিখিত অভিযোগের তথ্য এখনও তদন্তের কেন্দ্রবিন্দু। দীন ইসলামের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের দাবি, হত্যার নেপথ্যের পুরো চক্র চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।